তারাপীঠ তারপর কলকাতা, দুই জায়গায় হোটেলে আগুন, যেখানে 18 জন মানুষের মৃত্যু হয়েছে দুই হোটেলে আগুনের ঘটনাতে। এবং তারপর থেকে কলকাতা সহ জেলায় হোটেলগুলো ঠিক কি অবস্থা তা খতিয়ে দেখতে বারবার আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন সেখানে। মেদিনীপুর হোটেলে হানা অগ্নিমিত্রা পালের, একাধিক হোটেলে যান পুরমন্ত্রী। এটা তো উপরে ওঠার রাস্তা, ট্রেড লাইসেন্স আছে কিনা, আগুন নেভানোর ঠিকঠাক ব্যবস্থা আছে কিনা তা খতিয়ে দেখেন মন্ত্রী। মানে রিলেটেড, প্রতিটা ফ্লোরের সঙ্গে রিলেটেড। কিন্তু বেরোবার রাস্তা তো একটা, এটা কি আছে? এইগুলো রুমস গুলো, ফায়ার আসুক, ফায়ার বলবে। আচ্ছা, ওনাদের যে ফায়ার এক্সিট, এদিকে আসুন। এইটা একটা এক্সিট আর এইটা একটা এক্সিট। আমরা এটাই করেছি, আমরা ডাইরেক্ট বিল্ডিং হাতে কানেক্ট করে আছে, মানে বিল্ডিংটা রিভাইজ হয়ে যাচ্ছে, বিল্ডিং বড় হয়ে যাচ্ছে। আপনার রিভাইজ হ্যাঁ, ওই বিল্ডিং কি ওনারই বিল্ডিং? এটা আগে কানেক্টেড ছিল না, এখন কানেক্ট করে নিয়েছেন। তার মানে উপরে যারা রয়েছে তাদেরকে এদিক থেকেই বেরোতে হবে। না না না, উপরে কি আবার লবি আছে, উপরে লবি করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, উপরে লবি, উপরে নামার জায়গা আছে। হ্যাঁ, ওই বিল্ডিং হয়ে যাবে। কোন বিল্ডিং এ? ওই একটা বিল্ডিং আছে, সিঁড়ি আছে ওখানে, হ্যাঁ ঠিক আছে, বেরোবার সিঁড়ি আছে। আর ওইদিকে যে সিঁড়িটা উঠছে উপরে, ওটা উপরে চলে যাচ্ছে। সব বিল্ডিং গুলো কানেক্টেড আছে, হ্যাঁ প্রতিটা ফ্লোর কানেক্টেড। হ্যাঁ, ওরা বিল্ডিং উপরে ওই যে সিঁড়িটা উপরে যাচ্ছে তারও নিচে নামার জায়গা আছে, দেখেছেন আপনি? নিচে পড়ে। আর এইটাও আছে। তো এইটা এখন এই মুহূর্তে যদি আগুন জ্বলে, আগুন লাগে, গড ফরবিড, তাহলে মানুষদের বেরোবার আপনি গ্যারান্টি নিচ্ছেন তো? ম্যাডাম, বেরোবার জায়গা আছে। হ্যাঁ, এবার যদি এরকম লক করা থাকে, মেন প্রবলেম হয় আমাদের লক করে দেয়, কারণ লক করে দেওয়ার লোক থাকে না, হ্যাঁ। সেটা গ্যারান্টি করে নেবো ম্যাডাম। কোথায় লক করা আছে? এদের তো ওই দুটো দেখলাম খোলা আছে, আর কোথায় লক করা আছে? কেন না? আমার সঙ্গে সরাসরি শোভন এটা তো রয়েছেন উপরে ওঠার প্রতিনিধি। রাস্তা, বেরোবার শোভন, রাস্তা মেদিনীপুরের একাধিক হোটেলে পৌঁছে গেলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি ব্যবস্থা সমস্ত খতিয়ে দেখলেন। কি দেখলেন সেখানে হোটেলে ঠিক কি ব্যবস্থা, কিভাবে চলছে হোটেলগুলো? রিলেটেড, প্রতিটা ফ্লোরের সঙ্গে রিলেটেড। কিন্তু বেরোবার রাস্তা তো একটা, এটা কি আছে? এইগুলো রুমস গুলো। শোভনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার দেখাচ্ছি যে ছবি মেদিনীপুরের হোটেলে হানা ফায়ার আসুক, অগ্নিমিত্রা ফায়ার পালের। বলবে। আচ্ছা, কলকাতা ওনাদের যে তারাপীঠে ফায়ার আগুনের এক্সিট, জের, এদিকে আসুন। একাধিক হোটেলে যান পুরমন্ত্রী। সেই এটা হোটেলগুলো একটা ট্রেড exit, লাইসেন্স এটা আছে একটা কিনা, exit। আগুন নেভানোর ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, সে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখলেন মন্ত্রী। আপনার রিভাইজ হ্যাঁ, সোমবার ওই building তারাপীঠের কি হোটেলে ওনারই আগুন, building? যে ঘটনাতে 9 এটা জনের আগে মৃত্যু connected হয়েছে। ছিল না। এবং তারপর বুধবার connect করে ভোররাত নিয়েছে। যখন তার মানে কলকাতার উপরে যারা হোটেলে আগুন রয়েছে, লাগে এবং সেখানেও তাদেরকে এদিক 9 থেকেই জনের বেরোতে প্রাণ হবে। যায়। এই ঘটনার পরই সতর্ক রয়েছে প্রশাসন। হ্যাঁ। কলকাতা সহ জেলায় জেলায় উপরে লবি, হোটেলগুলো উপরে ঠিক নামার জায়গা কিভাবে আছে। চলছে সেই সমস্ত ব্যবস্থা খতিয়ে building দেখা হচ্ছে। বিল্ডিং আছে, সিঁড়ি আছে প্রশাসনের ওখানে। আধিকারিকরা হানা দিচ্ছেন। বেরোবার সিঁড়ি আর আছে। এবার ছবি দেখাচ্ছি মেদিনীপুরে ওইদিকে যে হোটেলে সিঁড়িটা হানা উঠছে অগ্নিমিত্রা পালের। চলে যাচ্ছে। সব বিল্ডিং গুলো কানেক্টেড আছে, হ্যাঁ প্রতিটা ফ্লোর কানেক্টেড। হ্যাঁ, ওরা বিল্ডিং উপরে ওই যে সিঁড়িটা উপরে যাচ্ছে তারও আমার নিচে সঙ্গে নামার শোভন জায়গা রয়েছেন। আছে। শোভন, দেখেছেন মেদিনীপুরের আপনি? হোটেলগুলো দেখে কি বললেন আর মন্ত্রী, এটাও কিভাবে আছে। চলছে হোটেলগুলো? তো এইটা এখন একেবারেই এই মুহূর্তে দেখো যদি যে আগুন জ্বলে, মন্ত্রী যে হোটেলগুলোতে গেলেন সেই হোটেলগুলোতে যেসব নথি দরকার, অর্থাৎ হোটেলগুলো চালানোর ক্ষেত্রে যেসব নথি প্রয়োজন সেই সমস্ত নথি কিন্তু নেই অধিকাংশ হোটেলেই। আর এই ব্যাপারটি জানার পরে কিন্তু হতবাক হয়ে যান মন্ত্রী নিজেই। তিনি পরিষ্কার জানিয়েছেন যে বিগত সরকারের আমলে যে ধরনের এই ধরনের যে দুর্নীতি হয়েছে, বিভিন্ন হোটেলে যেসব প্রয়োজনীয় নথি ছাড়াই সেই হোটেলগুলো চালানোর জন্য যে পারমিশন দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এই সরকারের আমলে মানা হবে না। ইতিমধ্যেই কিন্তু যে দুটি হোটেল তিনি ভিজিট করেছেন, সারপ্রাইজ ভিজিট করেছেন, সেই দুটি হোটেলের কিন্তু প্রয়োজনীয় যে কাগজপত্র বা নথি সেগুলো দেখাতে না পারায় কিন্তু ইতিমধ্যেই সেই দুটো হোটেলকে সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রীর পক্ষ থেকে। পাশাপাশি কিন্তু হোটেলের সাথে সাথে মেদিনীপুর শহরে যে সমস্ত শপিং মলগুলি আছে সেই শপিং মলগুলিতেও কিন্তু তিনি সারপ্রাইজ ভিজিট চালাচ্ছেন। এই মুহূর্তে তিনি একটি মলের মধ্যে রয়েছেন এবং সেখানেও তিনি যাবতীয় যেসব প্রয়োজনীয় নথি দরকার মল চালানোর ক্ষেত্রে সেই সব নথি কিন্তু তিনি খতিয়ে দেখছেন। পাশাপাশি জেলা প্রশাসনের আধিকারিকরা এবং দমকল বিভাগের আধিকারিকরা এবং ইলেকট্রিক বিভাগের আধিকারিকরাও রয়েছেন তার সঙ্গে। এবং শুধু তাই নয়, যে সমস্ত নথি হোটেল বা এইসব শপিং মল চালানোর ক্ষেত্রে অর্থাৎ
ফায়ার যে লাইসেন্স বা ফায়ার এক্সিট যে সিস্টেম সে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা, পাশাপাশি ইলেকট্রিকের ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা, এই সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে মন্ত্রীর তরফে। পাশাপাশি জেলা আধিকারিক যারা রয়েছে তাদেরকেও কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে যে যদি প্রয়োজনীয় বা যে সমস্ত কাগজপত্র নথি যে সমস্ত থাকা দরকার সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু এই সব শপিং মল বা হোটেলগুলির বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করতে পারেন তারা। বেশ, ধন্যবাদ শোভন। হ্যাঁ, ওরা building- ওপরে ওই যে সিঁড়িটা উপরে যাচ্ছে তারও নিচে নামার জায়গা আছে, দেখেছেন আপনি? আর এইটাও আছে, তো এইটা এখন এই মুহূর্তে যদি আগুন